মঙ্গলবার সকালে ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানীবাসী। এতে ভ্যাপসা গরম কিছুটা কমলেও পড়তে হয়েছে নানা ভোগান্তিতে। সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয় এইচএসসি পরীক্ষার্থীদের। হাতে সময় নিয়ে বের হলেও কেন্দ্রে পৌঁছাতে রীতিমতো যুদ্ধ করতে হয় তাদের। রিক্সা সিএনজি সবই নিতে যাচ্ছে না কাউকে, আর নিতে চাইলে অনেক টাকা দেখাচ্ছে। দেরি হলে তো আমাদের প্রশ্ন দিয়ে দেয়, তারপর এগুলোই করতে অনেকই হয়, এর জন্য আর কি তাড়াতাড়ি বের হতে হয়েছে। দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষও। দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় কাঙ্ক্ষিত বাসের জন্য, যার কারণে বাড়তি চাপ দেখা যায় গণপরিবহনগুলোতে। বৃষ্টির কারণে রিক্সা ও সিএনজি চালিত অটোরিকশার ভাড়া অতিরিক্ত নেয়ার অভিযোগ করেন যাত্রীরা। সকালের ঝুম বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় পানি জমে যায়। মিরপুরের প্রধান ও সংযোগ সড়কগুলোতে জলাবদ্ধতায় নাকাল সেখানকার জনজীবন। অনেক ভোগান্তি হয়। এই যে ওইখান থেকে পানি হলো, এখন তো এটা অনেকক্ষণ থাকবে সারা জীবন। গার্বেজের ডাস্টবিনে না রেখে যেখানে হচ্ছিল যে আমার সুয়ারেজের সিস্টেম আছে ওইখানে ফেলে দিচ্ছে। পুরো ভিজে গেছে, যে জুতা হাতে নিয়ে আসতে হচ্ছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এদিকে চলতি মাসের পুরো সময় জুড়ে সারা দেশে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বর্তমানে যে বৃষ্টির ধারাটা রয়েছে এটা আগামী আরও 4-5 দিন অব্যাহত থাকবে। তো বৃষ্টিপাত পুরোপুরি থেমে যাবে না, বৃষ্টিপাত হবে, তবে এখন যে প্রবণতা আছে এর যাতে প্রবণতাটা অনেকটা কমে আসবে। আবহাওয়া অফিস জানায় মৌসুমি বায়ুটি বাংলাদেশের উপর সক্রিয় রয়েছে। এটি উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় অবস্থান করছে। আষাঢ়ের শুরুতে বৃষ্টি হওয়ার কথা থাকলেও তা মধ্য আষাঢ়ে এসে দেখা মেলে। তবে রাজধানীবাসীর স্বস্তির চেয়ে ভোগান্তির বেশি কারণ হয়ে দাঁড়িয়েছে এই কাঙ্ক্ষিত বৃষ্টি। আবহাওয়া দপ্তর বলছে চলমান এই বৃষ্টি আরও 2 থেকে 3 দিন অব্যাহত থাকবে। রাজুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।